বন্ধুগণ, আমি স্মিতা, তোমরা দেখছো আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিও। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে 4:30। আমরা ঘুম থেকে উঠেছি 4টের সময় আর গ্যারেজ খুলছে এখন গাড়ি বের করার জন্য। কোথায় কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি হচ্ছে শ্বশুর বাড়ি ঝুলন দেখতে। তো ওখানে তো ঝুলন হচ্ছে তোমরা জানোই, আর আমি যাবো না সেটা কি হতে পারে? রেডি হয়ে গেছি, ঘরটার গুছিয়ে রেখেছিলাম, আগের দিনে যাওয়া হয়নি বৃষ্টি হচ্ছিল বলে। তো আজকে ভোরবেলাটা বেরোচ্ছি, ওইদিকে ভাসুর ঠাকুরও বেরিয়ে পড়েছে মনে হয়। তো আমরা 3 জনে মিলে যাচ্ছি। তো আমি ভেবেছিলাম যে মুড়ি মাখবো, ওই কুমড়োর তরকারিটা দিয়ে রাত্রেবেলায় করেছিলাম কুমড়োর তরকারিটা। ভেবেছিলাম বাড়ি যাওয়ার আগে মুড়ি টুড়ি খেয়ে বেরোবো আস্তে আস্তে, কিন্তু এত তাড়াহুড়ো দিচ্ছে যে ওকে আমি বললাম তুমি একাই খাও, কড়াইটা ধরেই খাও। কোথায় গাড়ি রাখবে ভাবলে? তো বালিতে ভাসুর ঠাকুরও গাড়ি রাখবে আর আমরাও ওখানেই গাড়ি রাখবো। ওখানে নাকি কম পয়সার মধ্যে গাড়ি রাখা যায়, তো ওখানেই রাখবো। কেন রাখবো শুধু শুধু বেশি পয়সা দিয়ে? চলো। এখন বাজে ওই 6টা, আর 6টার সময় কচুরি খাওয়া হচ্ছে। কচুরি ভেজে তাড়াতাড়ি করে গরম গরম তুলে দিয়েছে আমাদেরকে, তার কারণ এই মাত্র দোকান খুলেছে আর আমরা দুজনে মিলে কচুরি খাচ্ছি। ভাসু ঠাকুরকে ফোন করলাম যে সে খাবে নাকি, তো তারপরে বলল সে একা আসছে না, তার গিন্নিও তার সাথে আসছে। তো দিদিভাইয়ের কোনো ঠিক ছিল না, তাই জন্য আমরা জানতাম না, এই এখন বসে জানলাম যে দিদিভাইও আমাদের সাথে যাচ্ছে। এতক্ষণ ধরে ভাবছিলাম যে দাদাভাই একা আসছে, কিন্তু না। বল পুকুরে পাট দিয়ে সোজা এলি, বলে যেন খাসি কাটছে তার অপোজিট সাইডে। ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালবেলা আমরা খেয়ে নিয়েছি আমাদের অবস্থা খারাপ। ট্রেন থেকে আমরা নেমে পড়েছি সবাই, আর দেখো এত বোরিং ফিল করছিলাম না ট্রেনটাতে, তার কারণ এতটাই আস্তে আস্তে যাচ্ছিল যে বোরিং ফিল করতে যে কেউ বাধ্য। তো দেখো এখন বাইরে যাচ্ছি টেকার বা অটো ধরার জন্য। তো অটো ধরার আগে ভাই চা খাচ্ছে একটু সবাই মিলে, আর দিদিভাই খাচ্ছে ঘুগনি। আমি চা খাচ্ছি না, আমি এখন যাচ্ছি ফলের দোকানের দিকে। ফলের দোকানে নানা রকম ফল দেখে মনটা বললো যে যাই, ফল নিয়ে যাই বাড়ির জন্য কিছু। তো সেই কারণের জন্য এখন ফলের দোকানে এসেছি, আর দিম্মার জন্য তো 1 ডজন কলা নিতেই হবে। টেকারে করে চলে এসেছি জামালপুর, আর জামালপুর বাস স্ট্যান্ডের এখানে নামিয়ে দিয়েছে। আর এখন আমরা দেখছি টোটো, সেই টোটোই করে যাব হচ্ছে বাড়িতে। আর এই জামালপুরেই রয়েছে ঝুলনের মেলা, সেটাই আসবো রাতের বেলা।
তনয় গুপ্তর টাকা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে যাওয়ার সময় দেখো এখানে কাজ বাজ হচ্ছে, বদ্দি ভাইদের রুমটা আর মেঝেটা ঢালাই হলো আর কি সুন্দরভাবে গেটটা করেছে, দেখেছো কি দারুণ লাগছে। যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদের সাথে একবার শেয়ার করব। এইদিকে বাড়িতে ঢুকে গেলাম, কাজী দিদি কাজ করছে আর দিম্মা ওইদিকে কলাই বাটছে, আর মা আমাদের জন্য করছে রান্না। তার কারণ আমরা এতগুলো মানুষ, দেরি হয়ে যাবে না খেতে, সেই কারণে সেই বসিয়ে দিয়েছে রান্না বান্না। আজ রবিবার, অনেকেরই বাড়িতে হয় মাংস, তো আমাদের বাড়িতেও অন্যথা হচ্ছে না, আমাদের বাড়িতেও হচ্ছে মাংস। তো দেখো পা হাত পা ধুয়ে বসে পড়েছি মুড়ি খেতে সবাই মিলে। তো মায়েরা মুড়ি খেয়ে নিয়েছিল, তো চলে এসেছি বাড়িতে আর এসেই মুড়ি খেয়ে নিয়েছি পা হাত পা ধুয়ে। আর এখন ওপরে এলাম, ব্যাগগুলো রেখে এবারে যাব স্নান করতে। প্রচণ্ড পরিমাণে গরম, তো স্নান করব। আর এইদিকে দিদিভাই কাটছে পেঁয়াজ রসুন, আজকে আমাদের বাড়িতে চিকেন হবে, আমি খাবো না। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এবারে যাচ্ছি নিচে। চলো নিচে যাই। আর যেহেতু আজকে আমাদের বাড়িতে চিকেন হচ্ছে, তো দিদিভাই মশলাগুলো বেটে সাহায্য করেছিল, তার কারণ আমি খাবো না, আমি এগুলো করবও না। ভর্তি হাওয়া, তাও সাইকেলের চাকা বসে যাচ্ছে। তনয় গুপ্ত চলে গেল সাইকেলে করে চুল আর দাড়ি কাটার জন্য। আর এইদিকে মা আর দিদিভাই খাচ্ছে হচ্ছে মাংস, কষা মাংস খাচ্ছে, টেস্ট করে দেখছে কেমন হয়েছে আর কি। দাদাভাই রান্না করছে তো সেই জন্য টেস্ট করে দেখছে যে কেমন হয়েছে না হয়েছে। আর এইদিকে আমার আজকে নিরামিষ, তো আমি দিম্মার দলে পড়েছি আজকে। দিম্মার দলেই অবশ্য পড়ি বেশিরভাগ সময়, তো দিম্মার দলে পড়েছি। আর এখন দিম্মা আর আমি মিলে খাচ্ছি এই পঞ্চব্যঞ্জন দিয়ে ভাত। আমি আবার একটু অন্যরকম, আমি নিজে নিরামিষ খাচ্ছি বলে যে আমার বরকেও বলবো যে তুমিও নিরামিষ খাবে সেরকম কোনো ব্যাপার নেই। আমি আমার মতো করে করব, তোমার যদি ইচ্ছা করে তবেই তুমি করবে। সোমবার দিন জন্মাষ্টমী, তাই আজকে পালন করছি। এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন যাব মেলাতে। বৃষ্টিটা থামলে তারপরে আসবে টোটো, তো টোটোয় চেপে যাবো আমরা ঝুলন দেখতে। তো দুপুরবেলায় ঘুমাইনি, গল্প গুজব হচ্ছিল, শুধুমাত্র দিদিভাই ঘুমাচ্ছিল আর দিম্মা ঘুমাচ্ছিল। আমি রেডি হয়ে গেছি কি সুন্দর করে, একটা সাইড ব্যাগ নিয়েছি দেখো। তোমরা আবার ছেঁড়া ভেবো না, এটা স্টাইল, ওটা ছেঁড়া নয়, ওটা স্টাইল, ছেঁড়া জিন্সের মতো ঠিকই। তো চলো আমরা যাচ্ছি মেলা। নেমে একদম পুরো বমি হয়ে যাবে অবস্থা। মেলাতে কি শুধু ঘুরলে হবে, দেখতেও তো হবে, কিনতেও তো হবে, তাই না? তো মেলাতে এসে যদি কিছু নাই কিনি তাহলে আর কি এলাম। তো এখন ওই জন্য দেখা হচ্ছে ক্লিপ, মাথার ক্লিপ, কোনটা নেব সেটাই বুঝতে পারছি না। তো এই দুটো চয়েস করা হয়েছে, মা বলল সবুজটা তুই নিবি, লালটা দিদিভাইকে দিবি, তো সেহেতু সেরকমই করা হয়েছে। আর এখন আমরা আইসক্রিম খেতে ঢুকেছি। আমার যেহেতু নিরামিষ আজকে, সেহেতু আমি আইসক্রিম ছাড়া আর কিছু খেতে পারবো না। তো ওরা সবাই খেয়েছে, তো দেখো সব কিছু দেখানো সম্ভব নয়, তার কারণ দুটো বৌমাই যেহেতু ব্লগার, তো সেহেতু তাকেও কিছু ভিডিও দেওয়া দরকার যেগুলো সে ছাড়বে তার মতো করে। তো আমিও কিছু ছাড়ছি আমার মতো করে, তাই আমি সবগুলো ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করলাম না।
মেলাতে তো আমরা গেছি 5 জনা, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর মেলাতে 2 জনা ছিল আলাদা আলাদাভাবে, আর 3 জনা ছিল এক কাছে, সেটা তো দেখলেই। তো এবারে কি হয়েছে প্রবলেম, দাদাভাই আর দিদিভাই সামনে সামনে যাচ্ছে আগে আগে, আর আমরা 3 জনা ছিলাম পিছনে পিছনে। তো সেই কারণের জন্য আমি ভাবছি যে তারা আগে আগেই আছে, তাদেরকে দেখতে পাচ্ছি না। মেলাতে প্রচণ্ড রকমভাবে ভিড়, তা আমি ভাবছি তারা আগে আগে চলে যাচ্ছে। আর একজন কাপল ছিল যারাও এদেরই মতো একটু হাইটের ছিল, তো সেহেতু আমি ভাবছি যে ওরাই যাচ্ছে, তো সেটাই হয়ে গেছে প্রবলেম। তো ওরা ভাবছে আমি হারিয়ে গেছি, আর আমি তো ভাবছি যে ওরাই যাচ্ছে আগে আগে, তাই ওদের সাথেই যাচ্ছি। ওই কারণের জন্য আমি একটু বেশি বকাটা খেয়েছি। ঘোরা, বেড়ানো, কেনা কাটা, খাওয়া দাওয়া এত কিছু করার পরেও সব দোষ আমার ঘাড়েই এসেছে, আমাকে একবারও সরি বলেনি। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও।